সুন্নতের কি দাম, আল্লাহর নবীর একটা সুন্নতের কি দাম শুনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আবু ওয়াক্কাস নামক একজন সাহাবী, তাকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী বানাইয়া তাকে মিশরে পাঠাইলেন যুদ্ধ করতে। কোথায়? মিশরে পাঠাইলেন যুদ্ধ করতে। যখন মিশরে দরজা দিয়ে ঢুকে যায়, মিশরের লোকরা কাফেররা দুর্গটাকে ভঙ্গ করে দেয়, তাদের কাজ দিয়ে ফেলে। সেখানে ওয়াক্কাস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সৈন্য সহ সকলে আটকে যায়। 1 মাস পর্যন্ত সেখানে বসে আছে, কিছু করতে পারতেছে না, কাফেরদের সাথে যুদ্ধ করতে পারতেছে না, তাদের চাপ দেখে না। 1 মাস হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট চিঠি পাঠাইলেন, আমিরুল মুমিনিন 1 মাস হয়ে গেল, তারা আমাদেরকে দুর্গের মধ্যে আটকে রেখেছে, গেট বন্ধ করে রাখছে, তাদের সাথে আমরা কিছু করতে পারতেছি না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো না, কিন্তু দেখেন সেখানে যাওয়ার পরে আপনাদের থেকে কোন একটা সুন্নাত ছুটে গেছে কিনা। আল্লাহু আকবার। দেখেন, চিন্তা করে দেখেন কোন একটা সুন্নাত আপনাদের থেকে ছুটে গেছে কিনা। তিনি চিন্তা করে দেখলেন আমাদের থেকে কোন সুন্নাত ছুটে যায় নাই। তখন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইলেন, বললেন যে দেখেন আপনাদের মধ্যে কারোর মধ্যে কোন একটা সুন্নাত নবীর ছুটে গেছে কিনা। এই সুন্নাত ছুটে যাওয়ার কারণে আমরা এখনো জয়লাভ করতে পারি নাই। তখন কিছু সাহাবী দাঁড়িয়ে বললেন, এই 1 মাস পর্যন্ত আমরা যে দুর্গের মধ্যে বসে আছি, এখানে থাকার কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত মিসওয়াকটা 1 মাস পর্যন্ত করতে পারতেছি না। সুবহানাল্লাহ। তখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফজরের আগেই, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার আগেই সকলের কাছে মিসওয়াক প্রয়োজন, সকলে মিসওয়াক করে ওযু করে তারপরে নামাজে যাইবেন। কথা অনুযায়ী, আমিরের কথা অনুযায়ী সকলে মাঠের মধ্যে ছেড়ে গেলেন। মিশরের যেখানে ছুটে গেলেন, যেখানে ডাল পাইছেন কেটে নিয়ে আসছেন, মিসওয়াক করা শুরু করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের সুন্নতের এতটা, যখন মিসওয়াক করতেছে অপর দিক থেকে কাফেররা তাকাইয়ে দেখতেছে, এতদিন পর্যন্ত তারা এখানে বসে বসে মাছ মাংস খাইছে, সময় কাটাইছে, কিছু করে নাই, হঠাৎ আজকে গাছ খাওয়া শুরু করলো কেন? তারা ভাবতেছে তারা গাছ খাইতেছে, কিন্তু তারা তো গাছ খায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের এতটা, যখন তারা মিসওয়াক করা শুরু করলেন, কাফেররা দেখে ভাবলো যে তারা দাঁত পরিষ্কার করতেছে, হয়তো দিন শেষ হয়ে, যখন রাত শেষ হয়ে দিন হইলে আমাদেরকে তারা খেয়ে ফেলবে। তাদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। ভয় ঢুকে গেছে কে? আল্লাহ। একটা সুন্নতের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতের কারণে তারা যুদ্ধ বিজয় জয়লাভ করে আসছে। সুবহানাল্লাহ। যখন তারা মিসওয়াক করা শুরু করে দিলেন, কাফেররা দেখে বলল যে তাড়াতাড়ি পালাইতে হবে, যদি না পালাই দিনের বেলায় সে তারা আমাদেরকে খেয়ে ফেলবে। তারা আমাদেরকে কামড়াইয়া খাওয়ার জন্য দাঁত পরিষ্কার করতেছে। তারা মনে করতেছে কি আর তারা করতেছে কি, কাফেরদের কি মন আর ইমানদারের কি মন। যখন তারা দাঁত পরিষ্কার শুরু করলেন, মিসওয়াক করা শুরু করলেন, হঠাৎ করে কাফেরগুলো সব উধাও হয়ে গেল। যখন ফজরের পরে সকলে তুরপুর কাছে চলে গেলেন, ওই গেটের সামনে চলে গেলেন, যাওয়ার পরে গিয়ে দেখেন গেটটা খোলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাফেররা পালিয়ে গেছেন, গেট খুলে দিয়ে গেছেন। যাওয়ার পরে কিছু যাওয়ার পরে দুই তিনজন কাফের দেখা যাইতেছে। যখন তারা গেট থেকে বাইরে হইল, কাফেররা ডাকতে বলতেছে, যাদেরকে খাইছো খাও, আমাদেরকে খাইও না। কি বলতেছে? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চিন্তা করতেছেন কাদের
তাদেরকে খাইলাম আর তাদেরকে খাবো না। চিন্তা করে দেখলে আমরা যে একটা মিসওয়াকের সুন্নাত আদায় করলাম, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরো মিশরকে বিনা যুদ্ধতেই জয়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুন্নতের কি দাম দেখছেন? আর আপনি আমি মিসওয়াক কি জিনিস মনে তাও চিনি। আমি আরো একজনের বলছিলাম, আমার খেয়াল আছে মিসওয়াক করার জন্য, এই যে মুখে দুর্গন্ধ হয়, মিসওয়াক করার কারণে মুখের দুর্গন্ধ চলে যায়। আল্লাহ রাসূল বলেন একটা সুন্নতকে তুমি আঁকড়ে ধরো, একটা সুন্নতের উপর আমল করো, একটা সুন্নতের কারণে আমি আল্লাহ নবীর সাথে জান্নাতে যেতে পারবো।